চেয়েছেন অবস্থা ভেদে দাঁড়ায় প্রস্রাব করা যাবে কিনা। এরপরে প্রশ্ন করেছেন ডালিম আহমেদ, আপনি জানতে চেয়েছেন আসরের সালাত মাগরিবের কতক্ষণ আগ পর্যন্ত পড়া যায়। এরপরে প্রশ্ন করেছেন তানভীর স্বপ্ন, আপনি জানতে চেয়েছেন ভাই সাজদে সাহুর সঠিক নিয়ম কি। ভাই আমার প্রশ্ন করেছেন শেখ সালাম নিবেন, জীবনের সুখ ও পরিবারের শান্তির জন্য কি করণীয়। তোফাইল জানতে চেয়েছেন আমাদের দেশে যে মুজিব শতবার্ষিকী পালন হবে এটা ইসলামে কতটুকু জায়েজ, আর মুসলিম হত্যাকারী নরেন্দ্র মোদীকে প্রধান অতিথি হিসেবে আনা কি মুনাফিকি হবে। শিপন আহমেদের পরে প্রশ্ন করেছেন ইসলামী ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট করে লাভ নেওয়া জায়েজ হবে কিনা। ভাই এরপরে প্রশ্ন করেছেন ইরফান রাতুল, কাউকে না বলে কি জিহাদে যাওয়া যাবে। প্রশ্ন চলে যায় এমডি আর অপু, আপনি জানতে চেয়েছেন অবস্থা ভেদে দাঁড়ায় প্রস্রাব করা যাবে কিনা। হ্যাঁ ভাই অপু, দাঁড়িয়ে পেশাব করা যাবে যদি আপনি দাঁড়িয়ে পেশাব করা আর প্রয়োজনীয়তা কখনো অনুভব করেন। কথার কথা, অনেক লোকজন আছেন যারা বসে পেশাব করলে পেশাব পরিষ্কার হয় না, ক্লিয়ার হয় না। পেশাব ক্লিয়ার করার ক্ষেত্রে প্রয়োজনে তাদেরকে দাঁড়িয়ে পেশাব করতে হয়, যদি এরকম হয় সেটা ভিন্ন কথা। অথবা অনেক সময় দেখা যায় যে অনেকেই দাঁড়িয়ে যদি পেশাব না করেন, এমন কোনো পরিস্থিতি তিনি আছেন যেখানে পেশাব দাঁড়িয়ে না করে বসে করতে গেলে আশপাশটা এরকম নোংরাতে তার জামা কাপড় ভরে যাবে। হয়তো টয়লেটের জায়গাটা খুব বেশি কনজাস্ট, তার ওয়ালে নিচে হয়তো ময়লা লেগে আছে, আমি বসতে গেলেই আমার জামা কাপড় নাপাক হতে পারে। এরকম যদি হয় তাহলে আমি দাঁড়িয়ে পেশাব করতে পারি, কোনো অসুবিধা নেই। তো স্বাভাবিক অবস্থাতে, সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পেশাব করা প্রশংসনীয় নয়, অনুচিত এবং সুন্নাহ বিরোধী কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনায় আসছে যে তিনি আতা কওমিন ফাবালা কাইমান ওয়া তাওয়াদ্দা, তিনি একবার একটা ময়লার স্তূপের কোথাও কোনো জায়গা দিয়ে যাচ্ছেন বা সেখানে আসছেন, আসার পরে সেখানে পেশাব করেছেন, দাঁড়িয়ে পেশাব করেছেন। নিশ্চয়ই জায়গাটা এত বেশি ময়লায় পরিপূর্ণ ছিল যে বসার মতো পরিবেশ ছিল না। অতএব এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ আছে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর এর বাইরে যদি দাঁড়িয়ে কেউ পেশাব করে সেটা কিন্তু হারাম হবে, বড় ধরনের কোনো কবিরা গুনাহ হবে, বিষয়টি কিন্তু সেরকম না। আমরা এটাকে যত বড় অপরাধ মনে করি, অপরাধটা আসলে এত বড় না। আমাদের সমাজে অপরাধের মাত্রা জ্ঞান অনেক সময় আমাদের থাকে না। দাঁড়িয়ে পেশাব করলে মসজিদের আশেপাশে কোনো টয়লেটে তাকে যেভাবে আমরা হামলে পড়ি, এর চাইতে বড় অপরাধ করলেও দেখা যায় আমরা কিছু বলি না। অথচ দাঁড়িয়ে পেশাব করার বিষয়টা এরকম জঘন্য কোনো কিছু না। তবে হ্যাঁ, এটা অনুচিত, সন্দেহাতীতভাবে অনুচিত, এবং এটা করা যাবে না বিনা কারণে। এরপরে প্রশ্ন করেছেন বাইজিদ ভুঁইয়া, মাযহাব কিভাবে মানা যায়। ভাই বাইজিদ, মাযহাব মানা বলতে সাধারণত বোঝানো হয়ে থাকে কোরআন এবং হাদিসকে কোনো একজন স্কলারের বুঝ অনুযায়ী গ্রহণ করা, এটাকে মাযহাব মানা বলতে সাধারণত বোঝানো হয়ে থাকে। ইসলামের ইতিহাসে অনেকগুলো মাযহাব ছিল, তার ভিতরে সবচেয়ে প্রসিদ্ধ 4টি মাযহাব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ। এই 4টি মাযহাবের প্রতিটি মাযহাবেরই অনুসারী যারা, তারা কিন্তু 4জন ব্যক্তিকে অনুসরণ করেন না, তারা কোরআন এবং হাদিসকে এই 4জন ব্যক্তির ব্যাখ্যায় অনুসরণ করেন। অতএব এ অর্থে মাযহাব মানাটা দোষণীয় নয়। হ্যাঁ, যদি এমন হয় যে উনি যা বলেছেন আমি তা মানব, সেটা দলিল সমৃদ্ধ হোক বা না হোক, অন্ধের মতো, এরকম যদি হতো তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নিন্দার ছিল। এবং এরকম যদি কেউ কারোর অনুসরণ করে, আছে অনেকের অনুসরণ করে এভাবে, তাহলে সেটা কিন্তু সত্যি নিন্দনীয় এবং নিকৃষ্টতম। কিন্তু এর বাইরে যদি কোরআন এবং হাদিসের আলোকে যতক্ষণ তিনি আমাকে পরিচালিত করবেন ততক্ষণ আমি তার অনুসরণ করব, এরকম যদি হয় তাহলে তাতে কোনো অসুবিধা নাই। বরং আমরা সাধারণ মানুষ কোরআন এবং হাদিসের সবগুলো জিনিসকে আমরা নিজেদের যোগ্যতায় বোঝা, এটা একরকম কঠিন দুঃসাধ্য ব্যাপার। অতএব কোনো আলেমের আশ্রয় আমাদেরকে নিতে হয় কোরআন হাদিসকে বোঝার ক্ষেত্রে। এরপরে প্রশ্ন করেছেন ডালিম আহমেদ, আপনি জানতে চেয়েছেন আসরের সালাত মাগরিবের কতক্ষণ আগ পর্যন্ত পড়া যায়। এ বিষয়ে ভাই ডালিম সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াক্তুল আসরি মা লাম তাসফাররা শামস, অর্থাৎ সূর্য যতক্ষণ পর্যন্ত হলদে বর্ণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আসরের সালাতের ওয়াক্ত থাকে। তার মানে আসর সালাতের গ্রহণযোগ্য ওয়াক্ত ততক্ষণ পর্যন্ত থাকে। আর সূর্য হলদে বর্ণ হওয়ার পরেও ওয়াক্ত থাকে, কিন্তু সেটা আর গ্রহণযোগ্য ওয়াক্ত থাকে না, ওটাকে মাকরুহ ওয়াক্ত বলা হয়, অর্থাৎ অপছন্দনীয় ওয়াক্ত বলা হয়, কিন্তু তখনও সালাত পড়া যায়। মূলত সূর্য যখন ডুবা শুরু হয় তার আগ পর্যন্ত আসরের সালাত পড়া যায়, কিন্তু হলদে বর্ণ হওয়ার আগ পর্যন্ত হলো এর মূল টাইম। আর হলদে বর্ণ হয়ে গেলে তখন এটা সিরিয়াস আওয়ার হিসাবে আপনি পড়তে পারবেন, ইমার্জেন্সি আওয়ার হিসাবে পড়তে পারবেন, কিন্তু ওই টাইমে পড়া অনুচিত বা মাকরুহ। এরপরে প্রশ্ন করেছেন তানভীর স্বপ্ন, আপনি জানতে চেয়েছেন ভাই সাজদে সাহুর সঠিক নিয়ম কি। ভাই তানভীর, সিজদা সাহু নিয়ে অনেক কথা, আমরা এই সংক্ষিপ্ত ভার্সনে উত্তর দেব না, ইনশাআল্লাহ সেটা নিয়ে আমরা স্বতন্ত্র ক্লিপ
আল্লাহ চাহেন তো আমরা তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। সিজদা সাহুর আমাদের দেশে ওলামা ইকরামের প্রচলিত যে পদ্ধতি, অর্থাৎ ডান দিকে সালাম ফিরিয়ে তারপরে 2টা সিজদা দিয়ে উঠে আবার আত্তাহিয়াতু দুরূদ ইত্যাদি পড়ে পরপর সালাম ফিরানো। আর সৌদি আরবের স্কলারগণ আরেকটা পদ্ধতির কথা বলেন, সেটা হলো সালাম ফেরানো ছাড়া সরাসরি 2টা সিজদা দিয়ে উঠে এরপরে সালাম ফিরাই দেওয়া আর দ্বিতীয়বার আত্তাহিয়াতু না পড়া। এই দুইটার কোনোটাকেই সরাসরি ডিসকাস করার সুযোগ নেই। অনেক ওলামা ইকরাম বলেন ভুলের উপরে ডিপেন্ড করবে যে আপনি কোন পদ্ধতিতে সিজদা সাহু দিবেন, ভুলের ধরনের উপর নির্ভর করবে। কিছু কিছু ভুলে প্রথম পদ্ধতি, কিছু কিছু ভুলে দ্বিতীয় পদ্ধতি আপনি অবলম্বন করবেন। আরও বিস্তারিত আলোচনা রয়েছে প্রিয় দর্শক, যেহেতু বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইনশাআল্লাহ বিসমিল্লাহ এটার উপরে স্বতন্ত্র ক্লিপ আপনাদের উপহার দেব। মশিউর রহমান প্রশ্ন করেছেন, শেখ সালাম নেবেন জীবনের সুখ ও পরিবারের শান্তির জন্য কি করণীয়? ভাই মশিউর রহমান, এই বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের পেজে আপনি একটি ক্লিপ পাবেন যে পারিবারিক জীবন কিভাবে সুখ শান্তিতে পরিপূর্ণ হবে। অনেকগুলো পরামর্শ সেখানে বলা আছে। তার ভিতরে প্রথম পরামর্শ হলো আপনি বিয়ের অনেক আগে থেকে সূরা ফুরকান আয়াত নম্বর 74 বেশি বেশি পড়বেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থাৎ আল্লাহ স্ত্রী সন্তান যা দিবেন আমাকে, এবং মেয়েরা পড়বেন স্বামী সন্তান যা দিবেন আমাকে। এই অর্থে এগুলো যেন আমাদের চোখ জুড়ায় এরকম হয় এবং তারা যেন মুত্তাকির ইমাম হতে পারে আমরা সবাই মিলে। এই দোয়া বেশি বেশি করবেন বিয়ের আগে থেকে, এবং জীবনসঙ্গী হিসাবে দিনদার পাত্র অথবা পাত্রীকে অবশ্যই অগ্রাধিকার দিবেন এবং নো কম্প্রোমাইজের লেভেলে যাবেন এই ক্ষেত্রে। আর তৃতীয়ত হলো আল্লাহর কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন যাতে সৎ এবং নেককার মুত্তাকি জীবনসঙ্গী হয়। চতুর্থত হলো আপনার দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য বিয়ের সময়, বিয়ের আগে যে সমস্ত অনাচার হয়ে থাকে এগুলো থেকে বেঁচে থাকবেন, কারণ হারামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাম দেন না। সেগুলো থেকে তাকওয়ার সাথে সুন্নাহ পদ্ধতিতে বিয়ে করবেন, ইনশাআল্লাহ শান্তি আল্লাহ তাআলা দান করবেন। পঞ্চমত হলো বিয়ে করার পরে সর্বোচ্চ ধৈর্যের পথ আপনাকে অবলম্বন করতে হবে, সেটা আপনি স্ত্রী হন অথবা পুরুষ হন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনে অনেক সমস্যা দেখা দিয়েছে। প্রচণ্ড ধৈর্যের তিনি পরিচয় দিয়েছেন এবং ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। এর মাধ্যমে কিন্তু দাম্পত্য জীবন সুখ শান্তি হয়। আর অনেকগুলো পদ্ধতি সেখানে বাধ্যতামূলক আছে, আপনি ক্লিপটা দেখে নেবেন। ভাই মশিউর রহমান জানতে চেয়েছেন, আপনার প্রশ্ন উত্তর দিলাম। তোফায়েল জানতে চেয়েছেন, আমাদের দেশে যে মুজিব শতবার্ষিকী পালন হবে এটা ইসলামে কতটুকু জায়েজ, আর মুসলিম হত্যাকারী নরেন্দ্র মোদীকে প্রধান অতিথি হিসাবে আনা কি মুনাফিকি হবে? ভাই তোফায়েল, নরেন্দ্র মোদীকে আমাদের দেশে মুজিব শতবার্ষিকীতে আনার যে সিদ্ধান্ত সরকার নিয়েছেন, সেই সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করার জন্য এদেশের শত শত লক্ষ লক্ষ বরং কোটি মানুষ আবেদন করছে, আমরাও আবেদন করছি। কারণ মুসলমানদের রক্তে তার দুহাত রঞ্জিত, এখনও তিনি মুসলমানদের হত্যায় লিপ্ত, এরকম একজন সময়ের অন্যতম বড় হিটলার, তাকে যদি কোনোভাবে এদেশে অতিথি করে আনা হয়, বিশেষ করে সে হত্যাকাণ্ডে লিপ্ত, মুসলিম বলে কোনো কথা নয়, মানবতা বিরোধী অপরাধে লিপ্ত এরকম একজন মানুষকে যদি অতিথি হিসাবে আনা হয়, সেটা আমাদের দেশের মানুষের জন্য অপমান হবে। এদেশের মানুষের চিন্তা এবং আদর্শের সাথে এটা কোনোভাবেই মানানসই হবে না। সেজন্য আমরা এটা যারা করবেন তাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করব তারা যেন এই সিদ্ধান্তকে পরিবর্তন করেন। আর অমুসলিমদের মধ্যে কেউ যদি মুসলমানদেরকে হত্যা করে, তাদের সাথে যদি কেউ ব্যক্তিগতভাবে তাদের সাথে টান ভালোবাসা থাকে, বন্ধুত্ব থাকে, তাহলে তাদের ইমান নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে। এরকম ভয়াবহ বিষয়, আল্লাহ তাআলা মাফ করুন। শিপন আমাদের পরে প্রশ্ন করেছেন, ইসলামী ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট করে লাভ নেওয়া জায়েজ হবে কিনা? ভাই শিপন, এই বিষয়ে আমরা বারবার উত্তর দিয়েছি। ফিক্সড ডিপোজিট করে ইসলামী ব্যাংকগুলোতে তার লভ্যাংশ খাওয়া অনুচিত হবে যদি বিকল্প কোনো পথ আপনার কাছে খোলা থাকে। ফর এক্সাম্পল, আপনার ব্যবসার কোনো রাস্তা আছে, হোক অল্প পয়সা আসবে, ইসলামী ব্যাংকগুলোতে না রেখে আপনার সে পথটা অবলম্বন করা উচিত। তার কারণ হলো ইসলামী ব্যাংকের যে উপার্জন সেটা শতভাগ সন্দেহমুক্ত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনহুমা মুশতাবিহাত, অর্থাৎ হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, আর এই দুইটার মাঝখানে কিছু আছে যেগুলো সন্দেহযুক্ত। এই সন্দেহযুক্তগুলো থেকে যে বেঁচে থাকতে পারবে সে তার তাকওয়াকে রক্ষা করতে পারলো। বিধায় ইসলামী ব্যাংকের থিওরি এবং প্র্যাকটিক্যালের ভিতরে অনেক বেশকম থাকে। যেহেতু বেশকম থাকে আর সেজন্য সন্দেহ থেকে যায়, এই জন্য আপনি এখানে ফিক্সড ডিপোজিট না করে অন্য কোনো জায়গায় হালাল খাতে লাগানোর সুযোগ থাকলে সেটা করা উচিত, আপ্রাণ চেষ্টা করা উচিত। যদি বিকল্প কোনো পথ না থাকে তাহলে আপনার জন্য এটা জায়েজ হবে ইনশাআল্লাহ হবে ইদনিল্লাহ, যেহেতু এটাকে একেবারে কাট্টা এবং পরিষ্কার হারাম আমরা বলতে পারছি না, অতএব আপনার জন্য জায়েজ হবে যদি নিরুপায় থাকেন আপনি। এরপরে প্রশ্ন করেছেন,
ইরফান রাতুল, কাউকে না বলে কি জিহাদে যাওয়া যাবে? ভাই ইরফান রাতুল, কাউকে না বলে জিহাদে যাওয়া বলতে কি বোঝাচ্ছেন আপনি? জিহাদের অনেকগুলো স্তর আছে। যখন নাফির আম হয়, অর্থাৎ গণহারে প্রত্যেককে জিহাদের জন্য বের হতে হয়, এরকম কমন নির্দেশ যদি কখনো